জি জি স্যার। স্যার, বুঝতে সবাই পারছি কেমন স্যার। আছেন বলেন? সবাই তো আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ স্যার। দিলেন না। আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি ভালো হয় স্যার। তারা আমাকে মেসেজ দিবেন এবং কালকে সাপোর্টে এসে এই কোড নাম্বার দেওয়াটা শিখে নেবেন। আজকে যে ক্লাস ফেসবুক মার্কেট প্লেসটা প্রোডাক্ট সেলের জন্য একটা বেস্ট জায়গা আমরা বলতে পারি। আর এখানে ভিউ হয় প্রচুর, প্রচুর মানুষের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছায়। তো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাই? একটু শিওর করবেন। জি দেখা যাচ্ছে। সো ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং এর জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের একটা ফেসবুক আইডি তো মাস্ট থাকতেই হবে। ফেসবুক আইডিতে লগ ইন করবো ফার্স্ট। তো এখানে কয়েকটা টুলবার দেখা যাচ্ছে, ভিডিও, ফ্রেন্ড, নোটিফিকেশন। এই টুলবারের মধ্যে যদি আমাদের মানে মার্কেট প্লেস থাকে উম, তাহলে তো খুবই ভালো। এখান থেকেও আমরা লিস্টিংটা করতে পারবো। আমি দেখানোর ট্রাই করছি, এখান থেকেও লিস্টিংটা করতে পারবো। আর একটা জায়গা সেটা হচ্ছে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করলে এই যে টুলস বার গুলো খুলে গেল, এখানে আমরা মার্কেট প্লেস পাবো। আমরা এখান থেকেও সেম অপশনটাই পাবো, দেখেন এখান থেকে আমরা লিস্টিংটা করতে পারবো। সো এখানে মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করতে গেলে যেটা আপনাকে ফার্স্ট আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করে রাখতে হবে যে কোন প্রোডাক্টটা আপনি মার্কেট প্লেসে লিস্টিং করতে চাইছেন। দেন সেই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন লিখে রাখতে হবে। আর হচ্ছে কি, এই দুটো জিনিস থাকলে আপনি প্রোডাক্ট লিস্টিংটা সুন্দরভাবে করতে পারবেন। প্রথমেই আমাদের যেটা করতে হবে, প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে আমাদের সেল অপশনে ক্লিক করতে হবে। সেল অপশনে ক্লিক করলে আমাদের সামনে পেজ ওপেন হবে। তো সেখানে আমরা পাবো আইটেমস, ভেহিকলস, হোমস ফর সেল অর রেন্ট। এর মানে হচ্ছে আমরা যে প্রোডাক্ট গুলো সহজে ক্যারি করতে পারবো, যা লাইক শাড়ি, জুয়েলারি বা মোবাইল, এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা আইটেমস এর মধ্যে লিস্ট করতে পারবো। আর ভেহিকলস এ আমরা যে কোনো ধরনের 4 চাকা গাড়ি হতে পারে, বাইক হতে পারে, স্কুটি হতে পারে, সেগুলো আমরা সেল করতে পারবো। এবং আমরা এখান থেকে হোম সেলও করতে পারবো বা রেন্টের জন্য লিস্ট করতে পারবো। এই হলো 3টা আইটেম। তো আমি আপনাদের দেখানোর জন্য আইটেম তাই দেখাবো। আইটেমস এ ক্লিক করলে আমার এখানে আরো একটা পেজ ওপেন হবে, যেখানে প্রোডাক্ট কে ডিটেলস আপনারা দিতে পারবেন, প্রোডাক্টের ছবি করতে পারবেন। মূলত মূল কাজটা এখানেই। তো আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু লেট হচ্ছে, উম, তো কাইন্ডলি সকলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। সো এখানে এট ফার্স্ট যেটা করতে হবে, আমাদের প্রোডাক্ট গুলো আমি আগেই বলেছি যে আমাদের প্রোডাক্ট গুলো সিলেক্ট করতে হবে আগে। তো প্রোডাক্ট সিলেক্ট করা থাকবে আমাদের নিশ্চয়ই। তো আমাদের প্রথম যে কাজটা হবে অ্যাড ফটো। এখানে অ্যাড ফটোসে ক্লিক করলে আমি যে প্রোডাক্ট গুলো লিস্ট করতে চাইছি সেগুলো জন্য আমার গ্যালারিতে নিয়ে যাবে। অ্যাড ফটোসে ক্লিক করলে আমি গ্যালারি থেকে সেই ফটোগুলো চুজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি সাপোজ যেমন এটা ধরি আমি, ঠিক আছে? আমি এটা ডাউনলোড করে নিচ্ছি আপাতত জাস্ট দেখানোর জন্য। ওকে, এটা ডাউনলোড করে নিলাম আমি। ক্লিক করে ধরে থাকলে কিন্তু ডাউনলোড হয়ে যায় আমাদের ক্রোম ব্রাউজারে। আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন না, আপনারা হচ্ছে আপনাদের ক্যামেরা দিয়ে আপনাদের ঘরের একটা বা আপনাদের ঘরের একটা যে কোনো আসবাবপত্রের ছবি নিয়ে নেবেন। ওকে, সো আমি এখন একটু এটাকে কিভাবে এডিট করতে পারি, এটা হচ্ছে আমরা ক্যানভা যে আমাদের অ্যাপ্লিকেশনটি আছে, আমরা সেই ক্যানভা অ্যাপ্লিকেশনটি দিয়ে এটাকে সুন্দরভাবে ডিজাইন করব, যেন আমাদের এটা কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। ক্যানভা ক্যানভা হচ্ছে একটা ক্লাউড বেসিস ওয়েবসাইট,
যেখানে হচ্ছে অসংখ্য হাজার হাজার টেমপ্লেট আছে, এটাকে ইউজ করা যায়। তো আমি হচ্ছে সাপোজ যেহেতু আমি কি করব, প্রোডাক্ট লিস্টিং করব, সো আমি এখানে সার্চ করব যে প্রোডাক্ট ডিজাইন, আমি একটা কিছু লিখলাম, ঠিক আছে। সাপোজ প্রোডাক্ট, আমার যেহেতু প্রোডাক্ট ডিজাইন করব, আমি এটা লিখে ক্যানভাতে সার্চ করলাম। দেখেন এখন কত সুন্দরভাবে ক্যানভা আমাদেরকে অনেকগুলো করলো, প্রোডাক্টের টেমপ্লেট দিয়ে দিল। সো আমি হচ্ছে এখান থেকে ইউজ করছি, এটা ইউজ করছি, একটা যে কোনো একটা আমি টেমপ্লেট নিচ্ছি এখান থেকে। নেওয়ার পরে এখন আমি এখানে আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো, বা আমার মতো করে আমি এখানে দিতে পারবো এটা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি কি করব, এটার যে আমাদের এখানে আমি একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, বা আমি এই জুতার জায়গায় আমাদের হচ্ছে আমরা যেটা ডাউনলোড করলাম একটু আগে সেটাকে নিয়ে আসবো। তো আমি যে জুতাটা আছে বা এই শুজটা আজকে আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি রিমুভ করে দিব। ওকে, রিমুভ করে দিয়েছি। এখন আমি নিচে যে প্লাস আইকনটি আছে, আপনারা মনে রাখবেন আমাদের যত কিছু প্রয়োজন সব এই নিচে প্লাস আইকনটা যে আছে আমাদের, দেখেন এই যে নিচে একটা প্লাস আইকন আছে, এখান থেকে আনতে হবে। সো আমি এখানে আমাদের এই প্লাস আইকনে ক্লিক করব, করার পরে আমি এখান থেকে গ্যালারি অপশন থেকে নিয়ে আসতেছি। সাপোজ গ্যালারি অপশনটা থেকে আমি নিয়ে আসবো। এখানে যে গ্যালারি অপশন আছে সেখান থেকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো। ওকে, এই গ্যালারি অপশন থেকে আমি নিয়ে আসলাম। এখানে আনার পরে দেখতে পাচ্ছেন এখন এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব কিভাবে? আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য নিচে দেখবেন একটু স্লাইড করলে আমরা একটা অপশন পাবো, ইফেক্টস। হ্যাঁ, এই যে দেখেন ইফেক্টস নামে একটা অপশন আছে, আমাদের এই ইফেক্টস অপশনে যেতে হবে। দেখেন ইফেক্টস অপশনে আসার পরে আমরা এখানে ক্লিক করব বিজি রিমুভার। এখানে দেখেন বিজি রিমুভারে ক্লিক করার পরে আমাদের এটা একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে খুব ইজিলি দেখেন কোনো মানে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে রিমুভ করে নিতে পারবো বা রিমুভ করে দিতে পারবো। আমি একটু জুম করে দেখেন, এখানে এটা আমরা রিমুভ করে দিয়েছি অলরেডি। অলরেডি আমাদের রিমুভ করা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আমাদের মতো করে এই প্রোডাক্টটাকে সুন্দরভাবে এখানে সাজিয়ে দিতে পারি, ঠিক আছে। আবার যদি আমরা চাই যে না 30%টাকে আমরা চেঞ্জ করে দিব, সাপোজ আমরা এখানে দিব 10% অফ, 30 আছে দেন হচ্ছে 10 করে দিব। সো আমরা লিখা যদি কোনো এডিট করতে চাও সেম প্রসেস, আমরা 10% দিয়ে দিব। ঠিক সেম ভাবে আমরা আরেকটা নিতে পারি, উপরে আমরা নিউ এরিভাল আছে এখানে আমরা লিখে দিতে পারি এটার নাম। হ্যাঁ, এটা একটা স্পিকার, এটা লিখে দিতে পারি। দেন এখানে কিন্তু সবকিছু আমরা চেঞ্জ করতে পারছি। আবার আমরা যদি চাই যে না লিখা নিয়ে আসতে বা কোনো একটা কিছু নিয়ে আসবো, সেটার জন্য প্লাস আইকনে ক্লিক করব, করে এখানে টেক্সট আছে, হ্যাঁ গ্যালারি আছে, টেক্সট যে অপশনটা আছে এখান থেকে আমরা কি আনবো, আমাদের যে লেখাগুলো আছে। সাপোজ আমরা একটা হেডিং যদি নেই, সাপোজ, সো এই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের হেডিংটা অ্যাড হয়ে গেল একটা লিখে। এখন আমরা এটাকে লিখতে পারি, একটা হিবিজিবি কিছু লিখলাম আমি এখানে, লিখে আমরা এখন এটাকে দিতে পারি একটা জায়গায়, আমাদের কোনো প্রবলেম হলো না। সো এখন এভাবে আপনারা যে কোনো কিছু ডিজাইন করতে পারেন। এখানে আমি আমার নাম্বার দিয়ে দিতে পারি, ওয়েবসাইট লিংক দিয়ে দিতে পারি, নাম্বারের জায়গায় এখানে আমি আমার নাম্বার দিয়ে দিতে পারি, সাপোজ এটা ছিল, এখানে আমি আমার নাম্বার দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনারা এটা ডিজাইনটা আপনাদের হচ্ছে যে গত ক্লাসের ভিডিওগুলো আছে বা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে ক্যানভা নিয়ে, সেগুলো দেখে আর একটু ক্লিয়ার হয়ে নেবেন, কারণ এটা এখানে আমরা গ্রাফিক্স ডিজাইনটা রাখছি না, বাট তবুও আপনাদেরকে আমরা বোনাস হিসেবে দেখাচ্ছি।
এরপরে এটা ডাউনলোড করবেন কিভাবে, আমি যদি সেটাতে যাই, কারণ আমাদের এডিটটা আমি দেখিয়ে দিলাম কিছুটা, আশা করছি বেসিক একটা এডিট করতে পারবেন। এটা হচ্ছে ডাউনলোড করার জন্য উপরে দেখেন একটা আইকন আছে আমাদের, আপলোড আইকন বলে এটাকে। তো এই আপলোড আইকনটাতে আমরা ক্লিক করব, বা এক্সপোর্ট বলতে পারি। এখান থেকে আমরা ক্লিক করলে দেখেন ডাউনলোড অপশন পাচ্ছি। আমরা যদি এই আইকনে ক্লিক করলে ডাউনলোড অপশন পাবো। তো ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ফাইল টাইপটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদিও পিএনজি সেভ করি, কারণ পিএনজিটা আমাদের একটা সাজেস্টেড, বা মানে রেজুলেশনটা ভালো আসার জন্য পিএনজিটা, এখানে পিএনজিটা থাকলো। এরপরে আমি ডাউনলোড অপশন ক্লিক করব। তো দেখেন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, এটা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কিন্তু এটাকে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, এটা আপনাদের গ্যালারিতে চলে এসেছে। এখন আমি চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আমি চাইলে দিয়ে দিতে পারবো, বাট সমস্যা নেই। আশা করছি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে একটা ডিজাইন করতে পারেন। ক্যানভা হচ্ছে আপনার একটা ক্লাউড বেসিস সাইট। সো ক্যানভা কি করে, আপনাদের যারা হচ্ছে বড় বড় গ্রাফিক্স ডিজাইনার আছে, ওয়ার্ল্ডের টপ যারা গ্রাফিক্স ডিজাইনার আছে, তাদেরকে দিয়ে কি করে তারা ডিজাইন তৈরি করে এবং সেই ডিজাইন গুলোকে টেমপ্লেট আকারে আমাদেরকে দিয়ে দেয়। এখন আপনারা বলতে পারেন যে এই ক্ষেত্রে ক্যানভার কি সুবিধা, কারণ ক্যানভা তো তারা হচ্ছে ডিজাইন করে আমাদেরকে দিয়ে দিচ্ছে, তাহলে ক্যানভার এখানে কি সুবিধা হচ্ছে? তো ক্যানভার সুবিধা হচ্ছে, বা ক্যানভার এখানে প্রফিট হচ্ছে কি, তারা কিছু কিছু জিনিস বা কিছু কিছু টেমপ্লেট শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করার জন্য দিচ্ছে, বাকি সব টেমপ্লেট বা ম্যাক্সিমাম টেমপ্লেট তারা এখানে প্রো ভার্সন করে রেখেছে, বা মনে করেন এখানে কি করে রেখেছে, এখানে তারা তারা বলবে কি যে টাকা দিতে, টাকা দেওয়ার পরে তারা এটা খুলে দিবে আপনাকে। এখন এটার প্রাইস যেটা রেখেছে তারা হচ্ছে, এটার প্রাইস তারা রেখে দিয়েছে আপনার প্রায় 2-3 হাজার টাকা একটা ক্যানভা প্রো। তো তারা এইভাবে করে নিচ্ছে। সো আমি স্যারকে বলবো ক্যানভা প্রো নিয়ে ভালোভাবে একটু বলে দিতে সকলকে। সো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা রাব্বি ভাই, যদি আমাকে একটু অনুমতি দেন আমি একটু একটু কথা বলতে পারি। সেটা হচ্ছে যে কালকে হয়তো বা আমাকে অনেকেই মেসেজ করবেন যে কিভাবে এটা ডাউনলোড করব। তো আপনার প্লে স্টোরে গেলে সিম্পলি তাহলে আর দেরি ক্যানভা কেন? লিখে সার্চ করলে এই আজই অ্যাপসটা আপনার পেয়ে যাবেন। ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।